হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 18-10-2025। আমি যাচ্ছি এখন শান্তিপুর। এবছর আমাদের শান্তিপুরে রাসমেলা দেখার খুব ইচ্ছা। 3 দিনের একটা প্রোগ্রাম করব ঠিক করেছি। সবার সাথে আলাপ আলোচনা হয়েছে, সবাই রেগ্রি আছে। তো আজকে 18 তারিখে অসিতবাবুর সাথে কথা হয়েছে, আমি যাচ্ছি শান্তিপুর। আগে ব্যবস্থাপনাটা একটু দেখে আসি। আমরা নিজেরাই সব ব্যবস্থা করব। শান্তিবাবু ঘরের, অসিতবাবু শান্তিপুরে ঘরের ব্যবস্থা করবেন। ওখানে আমাদের থাকা, খাওয়া, ভোজন কীভাবে করা যায় তার ব্যবস্থাপনা, এবং সহজভাবে কীভাবে কাজটা করা যায়। 3 দিন 5, 6, 7 দূর দূরান্ত থেকে সবাই আসবে, সবার থাকার ব্যবস্থা, এসবের জন্যই আজকে একটু আগাম দেখে আসা। তারপরে এখনও গ্রুপে পোস্ট করিনি, তারপরে একটা আনুমানিক খরচ হিসাব করে গ্রুপে পোস্ট করব। 100 জনের টার্গেট আছে। আমার খুব ইচ্ছা 100 জন একত্রিত হই। আমাদের সুন্দরবন ট্রিপটা সাকসেসফুল হয়েছে, ওটা একদম আমরা সফলভাবে শেষ করেছি। 120 জনের ট্রিপ। আমার খুব ইচ্ছা শান্তিপুরের রাস আজ অবধি দেখা হয়নি। দীর্ঘদিনের মনের ইচ্ছে শান্তিপুরে একটু রাস দেখব। একা দেখি, একা দেখা যায়, কিন্তু কী হয় যখন সুন্দর কোনো কিছু আপনি একা দেখবেন না, তখন যারা আপনার নিকট আত্মীয়, আপনজন, তাদের কথা খুব মনে পড়বে। এই জন্য আমি গ্রুপে একটু দেখি, সবাইকে নিয়ে। সবার কথা খারাপ লাগে যে সবাই তো একা একা আসতে পারেন। অনেক বৃদ্ধ মানুষরা আছেন যারা বাড়িতে ছেলেমেয়েরা এত কর্মব্যস্ত হয়েছে, তারা নিয়ে মাকে নিয়ে বেরোতে পারেন না, বাবাকে নিয়ে বেরোতে পারেন না। তারা সবাই এই আমার একটু অনুপ্রেরণায়, অর্থাৎ আমি তাদেরকে চাপ দিয়ে বলি আসুন একসাথে থাকি, আমরা কয়েকদিন মনের কথা বলি, মেলামেশা করি, কাছ থেকে একে অপরকে দেখি। আমার অনলাইন যোগা ক্লাসের সবাইকে এই জন্য এই একত্রিত করার উদ্দেশ্যে কিন্তু শান্তিপুর ভ্রমণ। আমি এখন কল্যাণী আছি, কল্যাণী থেকে যাব কল্যাণী স্টেশন, মেন স্টেশন। ওখান থেকে শান্তিপুর লোকাল ধরে 11:10 নাগাদ পৌঁছে যাব শান্তিপুরে। অসিতবাবু আমার জন্য অপেক্ষা করবেন। সকালে কথা হয়েছে, অসিতবাবুর ওখানে ভোজন এবং পুরো ব্যবস্থাপনা দেখে দুপুরে আবার বাড়ি ফিরে আসবো। তো চলুন, সাথে থাকুন, খুব ইন্টারেস্টিং। আবার একটা নতুন ব্লগ। অমৃত ভারত প্রকল্পে ভারতবর্ষে বেশ কিছু রেলওয়ে স্টেশনের যে আপগ্রেডেশনের কাজ চলছে, কল্যাণীর নামও কিন্তু তার মধ্যে রয়েছে। এই দেখো সামনেরটা কি সুন্দরভাবে বানাচ্ছে কল্যাণী, একদম দারুণ লাগবে দেখতে। আর কল্যাণীর মতন এত জনবহুল একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন, তার একটু সৌন্দর্যায়ন তো হওয়া উচিত। তা আমি তো কল্যাণীর 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাটলাম, শান্তিপুরে আপ ডাউন 30 টাকা টিকিট, 15 টাকা করে ভাড়া মাত্র। আর এই দেখো আমার ট্রেন এসে হাজির। এখন সকাল 8:10 বাজে। আমি বেরিয়ে পড়েছি। দুপুরে শান্তিপুর বাড়িতেই আহার হবে, ভোজনের ব্যবস্থা হবে, সমস্ত কিছু দেখে টেখে তারপরে একটু বিকালের দিকে বাড়ি ফিরব। শান্তিপুর যাওয়া কলকাতার থেকে খুব কঠিন কাজ নয়। কলকাতার থেকে 1.5 ঘন্টা লাগে, শিয়ালদার থেকে। শান্তিপুর লোকাল ডাইরেক্ট চলে যায়। রানাঘাট থেকে ট্রেনটা অন্য একটা লাইনে যায়। একটা লাইন চলে গেল কৃষ্ণনগরের দিকে, আর একটা শান্তিপুরের দিকে। শান্তিপুরই কিন্তু শেষ স্টপেজ। ট্রেনে খুব বেশি ভিড় হয় না, বসার জায়গা পাওয়া যায়। তো আমি এই যে শান্তিপুর স্টেশনে নামলাম, অসিতবাবুর সাথে কথা হয়েছে, অসিতবাবু বাইরে অপেক্ষা করছে। এখানেও স্টেশনের সামনে একটু দেখছি কাজ টাজ হচ্ছে, নতুন করে তৈরি করা এই যে শান্তিপুর স্টেশন। তবে আরও সুন্দর হওয়া উচিত। যে পরে যা দেখেছিলাম, যত মানুষ এখানে থাকেন এবং যত জনপ্রিয় জায়গা এগুলো, তীর্থক্ষেত্র, সেই অনুপাতে স্টেশনগুলো সুন্দর হয়নি। তবে শান্তিও বললেন আগামী দিনে এগুলো সব অমৃত ভারত প্রকল্পে এগুলো সব স্টেশনে কাজ হচ্ছে এবং কাজ হবে আর কি। তবে আপনি স্টেশনে নেমে কিন্তু শহরটার মানে কত বড় সেটা কিন্তু আন্দাজ করতে পারবেন না। হ্যাঁ, বিরাট শহর। আমি অপেক্ষা করছি, আমি খুঁজে বেড়াচ্ছি অসিতবাবুকে, ফোনে কথা হয়েছে। এই যে দেখো, এই অসিতবাবুর সাথে অবশেষে দেখা। অসিতবাবু আমার জন্য বসেই ছিলেন। অসিতবাবু ঘুরে ঘুরে সব দেখালেন কোথার থেকে প্রসেশনগুলো যাবে, হ্যাঁ, কার্নিভালের দিন কোথা থেকে গাড়িগুলো যাবে, সব ঘুরে ঘুরে দেখালেন। তারপরে উনি ওনার লজে নিয়ে গেলেন আমাকে। ওনার বাড়ি আমি প্রথমে যাইনি, প্রথমে আমি ওনার সাথে লজে গেলাম এবং রাস্তায় উনি একটা ডাব খাওয়ালেন, খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর। আমি কিন্তু শান্তিপুরে প্রথমবার আসলাম।
সুতরাং শান্তিপুর সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল। শান্তিপুরে তাঁতের শাড়ি তো আমরা শুনিছি সবাই, কিন্তু কী কাণ্ড কারখানা যে দেখলাম এখানে কি চলছে, না আসলে আপনি বিশ্বাস করবেন না। তো যাই হোক, রাস্তায় একটা ডাব খেলাম। আর শান্তিপুর স্টেশন থেকে অসিতবাবুর লজটা একটু দূরত্ব আছে, তো মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এই দেখুন সুতার রিল তৈরি হচ্ছে, এই সুতায় কাপড় তৈরিতে লাগে, রিল তৈরি হচ্ছে। এই ফ্যাক্টরি ভর্তি শান্তিপুরে, এগুলো দেখার মতন সব। আমি সময় বের করে একদিন দেখেছিলাম, মানে যখন আমরা পরে গেলাম আমি সব ঘুরে ঘুরে দেখলাম। আর এই যে ডাবের দর কষাকষি চললো অসিতবাবুর সাথে একটু। অসিতবাবু এখানকার পুরনো লোক, সবাই চেনে অসিতবাবুকে। 50 টাকা না 40 টাকা করে নিল ডাব, তুলনামূলক একটু সস্তাই আছে। তারপরে আমরা আসলাম অসিতবাবুর লজে। এই ঘুরে ঘুরে সব কিছু দেখলাম, কতগুলো টয়লেট আছে, কতগুলো ইউরিনাল আছে, কোথায় রান্নার ব্যবস্থা আছে, কোথায় কিচেন আছে, কোথায় কোথায় আমাদের সব মানুষজনেরা থাকবে, রুম কতগুলো আছে, অসিতবাবু আমাদের সব ঘুরে ঘুরে দেখান। তারপরে ওখান থেকে গেলাম আমরা মঙ্গলের বাড়ি, অর্থাৎ অমরেশবাবুর বাড়ি। অমরেশবাবুর এই যে তাঁতের ফ্যাক্টরি, ও দেখে তো মাথা খারাপ। আমি পরে সবাইকে বলেছিলাম যদি এইসব দেখতে হয় তাহলে তোমরা শান্তিপুরের মেলাতে আসো, নাহলে সবাই খুব মিস করবে। তো খুব ইন্টারেস্টিং ছিল। শান্তিপুর সত্যিই খুব সুন্দর, তবে পরিচিত লোকজন থাকলে একটু সুবিধা হবে। এই যে দেখো, এই যে আমার সামনে এই যে দেখছেন অমরেশবাবুর ছেলে মঙ্গল। মঙ্গল আমার জন্য অপেক্ষা করছিল, আমাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শান্তিপুরে সব হাট দেখালো। মঙ্গল আমার সাথে বিভিন্ন 2-3 বার আমার সাথে ঘুরতে গেছে ট্রাভেলে। মঙ্গল আর ওর স্ত্রী মৌ খুব ভালো, অল্প বয়স, খুব এনার্জেটিক এবং খুব মান্যতা দেয় আমাকে, মানে আমি যা বলি সব শোনে। আর এই দেখো শান্তিপুরে, আমি তো দেখে আমার মাথা ঘুরে গেল, আমি তো এর আগে কখনো দেখেই নাই এইরকম একটা হাটের চেহারা। লাখ লাখ কাপড়, কত বড় বড় বিল্ডিং, কত লোক এখানে কেনা বেচায় ব্যস্ত হয়ে রয়েছে, মানে অবাক কাণ্ড। আমি এগুলো পরে সবাইকে বলেছিলাম তোমরা আসো, যদি এই কর্মকাণ্ড দেখতে চাও শান্তিপুরে কি হচ্ছে, একবার আসো কমসে কম। এই যে অমরেশবাবু বসে আছেন এখানে, ওনার দোকানদারি চলছে এখানে, এখানে সব আসবে এখন। আর এখান থেকে সব জিনিসপত্র, সব কাপড় নিয়ে যায়। কাপড় কিন্তু বেশ সস্তা, তুলনামূলকভাবে অনেক সস্তা। যারা অনেক কাপড় কিনতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব বেটার আছে। চলো, সব কিছু হলে বাড়ি ফিরলাম। এইবার 4 তারিখ ভোর সকালবেলায় শিশিরবাবুর সাথে কন্ট্যাক্ট করে আমি চললাম শান্তিপুরে ফাইনালি। 4 তারিখ, এটা হচ্ছে 4 তারিখের ভিডিও। 4 তারিখ বেলা 2টোর সময় আমি চললাম শান্তিপুর। 4 তারিখে বিকালেই আমরা শান্তিপুরে পৌঁছে গেলাম, আমি, গৌতমবাবু আর শিশিরবাবু। এই শান্তিপুর স্টেশন, আবার এটা আমার দ্বিতীয়বার শান্তিপুরে আসা। এখানে শিশিরবাবু নামলেন ট্রেন থেকে, আর কল্যাণী থেকে আমরা পতঞ্জলির বেশ কিছু প্রোডাক্ট, এই যে শিশিরবাবু আর গৌতমবাবু তো আগেই চলে এসছে, ওর সাথে পরে ফোনে কথা হলো, যোগাযোগ হয়। আমরা কিছু পতঞ্জলি প্রোডাক্ট নিয়ে এসেছি, রান্নাবান্না হবে এখানে, না রান্নার ঠাকুর বলা হয়েছে, এখানেই রান্না হবে। এই যে পুরো ব্যাগ ভরে সব প্রোডাক্ট নিয়ে এসেছি। আমরা সবাই পতঞ্জলির ভক্ত, পতঞ্জলির জিনিস ছাড়া আমরা কিছু খাই না। এই সব কিনে নিয়ে আসলাম, কল্যাণী থেকে বয়ে নিয়ে আসলাম। আর এই যে আমরা এখন রাস্তা দেখতে দেখতে টোটোতে উঠলাম, অসিতবাবুর সাথে কথা হলো। টোটোটা এই যে বিশ্বাস মঞ্জিল লজ, অসিতবাবুর লজ। এখানে একদম অসিতবাবু আগের থেকে সব পরিষ্কার করে ব্যবস্থাপনা, তোষক জোগাড় করে ঘরটা সব ঠিক করে রেখেছে, সব কিছু একদম সুন্দরভাবে ব্যবস্থাপনা করে রেখেছে। অসিতবাবুর সাথে আমাদের কথাই হয়েছিল আগে সেইভাবে, যে আমরা যারা থাকবো, আমরা ওনার লজের ভাড়া দিব, এই সমস্ত সব কথাবার্তা বলে নিয়েছিলাম। 5 তারিখ সকালে আমরা সবাই লজে, 4 তারিখে অনেকেই চলে আসলো, বিকালের মধ্যে প্রায় 45 জন। 5 তারিখ সকালেই লজে চলে আসে প্রায় 40-45 জন। দুপুরে তাদের রান্না হয়, সকালে ব্রেকফাস্ট হয়, লুচি টুচি হয়, দুপুরে রান্না হয়, খুব খাওয়া দাওয়া চলছে দারুণ। জলের ব্যবস্থা করা হয়েছে এখানে, জলের বোতল, গ্যাস সিলিন্ডার, বাজারটা একদম সামনে। অসিতবাবু, অমরেশবাবু সব দেখিয়ে দিলেন, সাথে প্রশান্তবাবু এসেছিলেন। ছাদে কাপড় মেলার সুন্দর ব্যবস্থা, একদম কোথাও কোনো অসুবিধা নেই। আর 5 তারিখ এই যে আমরা সন্ধ্যাবেলা বেরোচ্ছি সব ঠাকুর দিতে, অলরেডি 45 জন কিন্তু চলে এসছে। আমাদের টার্গেট আমরা যে দেখছি 80 থেকে 82 জন হবে 7 তারিখে। 5 তারিখে দূর দূরান্ত থেকে, রায়গঞ্জ থেকে এরা এসেছে, কালিয়াগঞ্জ থেকে কেউ এসেছে, এদের সবাইকে নিয়ে আমরা 5 তারিখ বিকালে চললাম। সবার হাতে এই যে মুড়ি দিয়ে দিয়েছি, সবার হাতে টিফিন,
চা খেয়ে নিয়ে সবাই হাতে করে একটা প্যাকেট করে মুড়ি নিয়ে, এই যে তাপসবাবু Friends, আজকে 5 কালীবাড়ি তারিখ 5/11/2025 এখন শান্তিপুরে সারাদিন যা চললো আর মানে আমি ফটোগ্রাফি করার সময় পাইনি। হ্যাঁ, আজকে 40 জন আমরা এখানে আছি অসিতবাবুর লজে। দারুণ ব্যবস্থাপনা, খুব সুন্দর, আমাদের জন্য ঠিক আছে। আমরা যেরকম স্ট্যান্ডার্ড আর কি থাকতে চাই সেটা ঠিক আছে, একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড আছে, খুব সুন্দর। তো এখানে দুপুরে রান্না হলো, সকালে ব্রেকফাস্ট হয়েছে, লুচি করা হয়েছিল, পায়েস করা হয়েছিল, আলুর তরকারি, সবাই দুপুরে অনেক আইটেম, খুব সুন্দর। এখানে আমাদের রান্নার ঠাকুর নিয়েছি, তারাই সব রান্নাবান্না করছে। আমি এখানে বাজারটাও খুব কাছে, আমাদেরকে সব চিনিয়ে দিয়েছেন অসিতবাবু, অমরেশবাবু, কিনা প্রশান্তবাবু সব চিনিয়ে দিয়েছে, একদম বাড়ির কাছে, একদম আমাদের লজের কাছেই আছে, অসিতবাবুর লজের কাছে। তো সেখানে গিয়ে সব বাজারঘাট চলছে। এখন আমরা যাচ্ছি এখন রাস দেখতে। এখানে টোটো ভাড়া হচ্ছে 200 টাকা পার ঘন্টা, মোটামুটি 4 ঘন্টা। আমরা 5 জন করে এক একটা টোটোতে চড়ছি, 4 ঘন্টা আমরা ঘুরবো। আমরা 9টার মধ্যে চলে আসবো ঠিক করেছি। এসে এখন সন্ধ্যা এই 5টা 10, 15, 20 হয়েছে। আমরা 9টা 9:30টার মধ্যে আসবো, এসে তারপরে রাতের আহার, রেস্ট এবং আগামীকালের কর্মসূচি। আগামীকাল তো ফাটাফাটি কর্মসূচি আছে, তো চলুন সাথে থাকুন। দারুণ ইন্টারেস্টিং, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। এতগুলো মানুষকে এখন অবধি 40-50 জন মতন, 40-42 জন আছি। তো কালকে হয়ে যাবে, কালকে 70 হয়ে যাবে। 7 তারিখে মনে হচ্ছে 80 জন মতন। আমরা সবাই শান্তিপুরে রাস দেখতে আসছি। ফাইন, দারুণ অনুভব। চলুন, রান্না বান্না আমরা এটাকে এরকমভাবে করেছি, যেরকম খরচা হচ্ছে সবাই মিলে আমরা শেয়ার করে দেবো। রুম ভাড়া খালি মাথা পিছু 500 টাকা রেখেছি, আর চেয়ার ভাড়া হয়েছে 200 টাকা, মানে কার্নিভাল দেখার জন্য। মূলত কার্নিভাল দেখার জন্য আমাদের আসা, আর বাকিটা তো খাওয়া দাওয়া যা হবে সবাই মিলে শেয়ার করবো। ভেরি গুড, চলুন। পর 9টা টোটো, 5 জন করে, 5 9 45 জন হয়েছে। আলটিমেটলি শেষ অবধি 45 জন হয়েছে। নতুন হাট গোস্বামী বাড়ি পুজো। বাড়িতে পুজো হলো, গোস্বামী বাড়ি পূজা, বাহ বাহ বাহ। এটা আমাদের লজের কাছে একদম প্রথম পূজা দর্শন, তাই সবাই খুব উৎসাহের সাথে দর্শন করছিল। প্রথম দর্শন, খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছিল। ওকে জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি। আমরা তো শান্তিপুরে প্রথমবার এসেছি, এবার আবার টোটোতে উঠা, আবার এগিয়ে চললাম আমরা পরের প্যান্ডেল। সবটাতে না নামলেও চলছিল, দেখলাম রাস্তা দিয়ে দেখা যাচ্ছে এরকম রাস্তার পাশে। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে মূর্তি কিন্তু এক একটা প্যান্ডেলে এক এক রকম মূর্তি, কোথাও কালী, কোথাও শিব, কোথাও বিষ্ণু, কোথাও রাধাকৃষ্ণ, এইরকম ব্যাপার ছিল। আর এইখানে দেখো বিদ্যাসাগরের জীবনীর উপর একটা সুন্দর প্যান্ডেল বানিয়েছিল। দেখো আহামরি কিছু কিন্তু তুমি শান্তিপুরে পাবে না। বিরাট প্যান্ডেল, বিরাট লোকজন, বিরাট লাইট, এরম লোক তো অনেক আছেই, কিন্তু লাইট প্রচুর টাকা খরচ হয়েছে এরম নয়। রাস কিন্তু এখানকার অন্যরকম। এখানে আবার রাধাকৃষ্ণের মূর্তি ছিল। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, রাতের বেলা খুব ভালো লাগছিল এগুলো। তো এখানে রাসটাকে একটু অন্য মাত্রায় দেখতে হবে, কিন্তু আমরা ওইভাবে দেখলে হবে না। তো চলো আমরা দেখছি, ঘুরে ঘুরে দেখছি। আমরা এর থেকে বড় ভালো ভালো প্যান্ডেল হয়তো নিজের এলাকাতে দেখি, দুর্গা পূজায়, কালী পূজায়। এই যে দেখো লুডুর গুটি, লুডুর বোর্ড দিয়ে একটা কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে রাস্তার পাশে। আমরা নামলাম না, আবার টোটোতে করে আমরা এগিয়ে চললাম দেখতে দেখতে। আর লাইট টাইট বেশ করেছে, মাইকের আওয়াজ। এই যে এই প্যান্ডেলটা ভালো ছিল। এখানে বেশ পাখি থেকে একটা প্রাকৃতিক পরিবেশ, দিয়ে হাড়ি দিয়ে, লাইট দিয়ে, পাখির আওয়াজ দিয়ে, পাখির ছোট ছোট পাখি বানিয়েছে, তাদেরকে সব আকাশে তারা উড়ছে, এরকমভাবে একটা দারুণ এফেক্ট দিয়ে এই প্যান্ডেলটা করা ছিল। এটা বেশ ভালো লাগছে দেখতে। এই ধরনের প্যান্ডেল আমরা দেখেছি আমাদের স্থানীয় পুজোতে, আমরা এই সমস্ত কল্যাণীতে বা আশেপাশে নৈহাটি বা কৃষ্ণনগরে এই সমস্ত প্যান্ডেল অনেক হয়েছে। এইখানে আবার বিষ্ণুর মূর্তির পূজা হচ্ছিল এইখানে। চলো আমরা এগিয়ে চললাম পরের প্যান্ডেলে। দেখি এইখানে দেখো রাসের কি সুন্দর, রাধাকৃষ্ণের, চৈতন্য মহাপ্রভু, তারপরে রাসলীলা হচ্ছে, খুব এফেক্টিভ ছিল এগুলো, দেখতে খুব ভালো লাগছে। এই যে দেখো, আর ভিড় প্রচণ্ড ভিড়। এটা 5 তারিখের ঘটনা। এই দেখো এই প্যান্ডেলটাও কিন্তু রাস্তা দিয়ে আমরা দেখলাম, আর নামলাম না। এরও লাইটিং খুব সুন্দর ছিল। একটা ক্লাবের পুজো হবে। গোস্বামী বাড়ির প্রায় 40-45টা গোস্বামী বাড়ি আছে, সেখানকার পুজোগুলো খুব অ্যাট্রাকটিভ ছিল।
এটাও আর একটা রাস্তার উপরেই ছিল আর একটা প্যান্ডেল, এটাও দেখলাম। এটা আমরা একটা নামলাম, নেমে ভিতরে ঢুকে দেখে আসলাম। এটা খুব ভালো লেগেছিল। সবাই আবার নামছে না, হ্যাঁ, অনেকে আবার একটু হাঁটতে টাটতে অসুবিধা হয়। তো আমি তো সব প্যান্ডেল দেখা আমার খুব ভালো লাগে দেখতে, এই ধরনের সজ্জা আর কি, মঞ্চ সজ্জা খুব ভালো লাগে দেখতে। তারপরে এইখানে মিউজিকটা কিন্তু দারুণ লাগছে। তারপরে চললাম আমরা আর একটা প্যান্ডেলে, এটা ছিল বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ির পুজো। দারুণ! এই গোস্বামী বাড়ি অনেকগুলো আছে। এমনি যখন তুমি শান্তিপুরে আসবে রাস ছাড়া, তখন কিন্তু এই গোস্বামী বাড়িতে তুমি দেখবে সারাদিনে একটা প্রোগ্রাম করে। এখানে ভোজনের প্রসাদেরও ব্যবস্থা আছে। তাই চলো, এইখানেও দেখো গোস্বামী বাড়ির পুজো যখন দেখবে এত সুন্দর, ভিতরে অ্যাটমসফিয়ার খুব সুন্দর, একদম ভব্য পরিবেশ ভিতরে। প্যান্ডেল ট্যান্ডেল লাইট টাইটগুলো খুব সুন্দর করেছে। তবে আহামরি বিরাট কিছু একদম তামঝামে এরকম নেই, তবে ভালো লাগছিল। প্রত্যেকটা প্যান্ডেলে সুন্দর সুন্দর সানাই বাজছে, কোথাও কোথাও ঢাক বাজছে, কোথাও তাসা বাজছে, একটা দারুণ পরিবেশ। তবে আমরা যেখানে ছিলাম, শান্তিপুর লজ যেখানে ছিল, ওই চত্বরে কিন্তু পুজো আচ্ছা ছিল না, ওইটা একটু শান্ত ছিল পরিবেশটা। এইটা আমাদের কাছে একটা খুব ভালো, লজটাতে ছিলাম আমরা, যেখানে অত হই হাল্লা ছিল না, ওই দিকটা শান্ত। আবার যখন পুজোর মণ্ডপের দিকে যাচ্ছি তখন তো একদম হই হই ব্যাপার, রই রই ব্যাপার। এইখানে আমাদের অসিতবাবুর সাথে দেখা হয়ে গেল। এই যে অসিতবাবু, মঞ্জুলিকা দিদিভাই, প্রশান্তবাবু, শম্পা দিদিভাই, এরাও কিন্তু টোটো নিয়ে বেরিয়েছে, একটা আলাদা টোটো নিয়ে। ওদের সাথে সব দেখা হয়ে গেল। এই যে আবার আর একটা প্যান্ডেল, চলো আমরা ঘুরে 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 দেখি। আর অসিতবাবু আমাদের সামনে, এটা মধ্যম গোস্বামী বাটি, হ্যাঁ, ওনার বাড়ি। অসিতবাবু আমাদের সব বুঝিয়ে দিলেন, কিছুক্ষণ উনি আমাদের সাথে ছিলেন, খুব ভালো লাগছে। তবে রাতের দেখা কিন্তু একরকম, তুমি দিনের বেলা এগুলো দেখবে অন্যরকম, চিনতেই পারবে না। রাতের জাঁকজমকটা একদম অতিমাত্রায় জাঁকজমক ছিল রাতের বেলা, লাইটের খুব বাহার ছিল, আর মানুষের ভিড় ছিল, অনেক ভিড় ছিল। আজকে 5 তারিখ প্রথম দিন, আগামীকাল 6 তারিখ, তারপরে 7 তারিখ তো কার্নিভাল। চলো দেখি দেখি দেখি, চলো। এখানে খুব সুন্দর সানাই বাজাচ্ছিল একজন, আর একজন তবলা ডুগি বাজাচ্ছেন, এত সুন্দর লাগছিল শুনতে, দারুণ পরিবেশ, খুব মানিয়েছিল সানাইটাই। এবার আমরা চললাম আর এক গোস্বামী, বড় গোস্বামীর বাড়ি। বড় গোস্বামী, ছোট গোস্বামী, মধ্যম গোস্বামী, এগুলো সব পাবে এখানে। আর এই যে গোস্বামী বাড়িগুলো, এগুলো কিন্তু অনেক পুরনো। এখানে সব পুরোহিত রয়েছেন এবং গোস্বামী পরিবারের লোকেরা যারা রয়েছেন, এই সমস্ত রাস মন্দিরগুলোকে তারা যত্ন করেন, এবং এই সময় তারা সব কিছু সারা বছর ধরে এখানে যত্ন টত্ন চলতে থাকে। পুজো আচ্ছা চলে, হ্যাঁ, বিগ্রহ পূজা হয়, এগুলো বেশ বোঝা যাচ্ছে। রাসের জন্য তো একটু আলাদা সাজগোজ হয়েছে। তবে শান্তিপুরের রাসের মাত্রা, আমি এই কুচবিহারের রাস দেখলাম, সেটা এক জিনিস, আর শান্তিপুরের রাস কিন্তু একদমই আলাদা। এই জিনিসের টেস্ট পেতে গেলে অন্ততপক্ষে তোমাকে 2 দিন ওখানে থাকতেই হবে। আমরা তো 3 দিন ছিলাম, ইনফ্যাক্ট আমি তো 4 দিন থাকলাম। তবে 3 দিন এই কারণে করেছিলাম যে আমাদের পক্ষে তো রাত জেগে ঠাকুর দেখা সম্ভব নয়, তো সুতরাং রাত্রি 8-9টার পরের জন্য আর আমাদেরকে না জাগতে হয়, তার জন্য আমরা 3 দিন করেছিলাম। যারা 6 তারিখে এসেছে আমাদের সাথে জয়েন করেছে, তারা অতটা দেখতে পায়নি, তারা একটু একটু অল্প অল্প দেখেছে। এটা ছিল ঝিনুকের প্রতিমা, আর আমি কিন্তু অনেকটাই দেখেছিলাম। আমরা যেটা একদিন সময়, লাইটিং খুব ভালো ছিল, হ্যাঁ, খুব সুন্দর লাইটিং করেছিল। এই প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছিল, এটা দারুণ। আর এর সামনে তাসা বাজাচ্ছিল, সে বিভৎস আওয়াজ, সেই বড় বড় সাউন্ড বক্স বুকের মধ্যে এমনভাবে লাগছে। এই যে দেখো, এই প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা কিন্তু দারুণ ছিল। এগুলো সব কৃষ্ণনগর থেকে বানানো ঠাকুর। আমি মনে মনে ভাবছি যে এই ঠাকুরগুলোকে বিসর্জন দিয়ে দিবে বা নষ্ট করে দিবে, কেউ যত্ন করবে না। এত সুন্দর সুন্দর ছিল ঠাকুরগুলো, এগুলো যত্ন হওয়া প্রয়োজন।
আমাদের টোটো এগিয়ে চললো বৈষ্ণবপাড়া পুজোর মণ্ডপের সামনে দিয়ে। আমরা এখানে আর নামলাম না, ভিড় ছিল, সব জায়গায় টোটোগুলোকে দাঁড় করানো যাচ্ছিল না। আর চারিদিকে দেখো ভাজা টাজা, এদিকেও বাজার লেগেছে, মেলা লেগেছে, আর লাইটিং এত সুন্দর করেছে। আবার আসলাম আর একটা পুজো মণ্ডপে, এটা দয়ালবাবুর ঠাকুরবাড়ি পুজো, আর এখানে এক নেতা এসে সোনাদা স্বাগতম 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 সোনাদা স্বাগতম স্বাগতম স্বাগতম। আমরা একবারে সঠিক সময়ে আবার আমাদের লজে ফিরে আসলাম। 45 জনের আহার তৈরি করে চলে গেছে রাঁধুনি। আমরা দুটো ছেলে রেখেছিলাম যারা আহার ডিস্ট্রিবিউট করছিল। খুব সুন্দর, রাতে অনেক পদ রান্নাবান্না হয়েছে। আমরা রিসেন্টলি সুন্দরবন থেকে ঘুরে আসলাম, যে দেখলাম আহার একটা ভ্রমণে আহার একটা বিরাট ফ্যাক্টর। আমরা তো সবাই নিরামিষ আহার করি, ধরো মাছ মাংসের তো কোনো ব্যাপার নেই, কিন্তু আহার খুব সুন্দর, সবাই খুব খুশি আহার করে। ডাক্তারবাবু এসেছেন বালুরঘাট থেকে, শান্তিবাবু এসেছেন বাতকুল্লার থেকে, সবাই খুব খুশি। হ্যালো ফ্রেন্ডস, 6/11/2025 বৃহস্পতিবার দিন আমরা শান্তিপুরে গতকাল রাজ দেখেছি। 150 টাকা করে টোটো ভাড়া, এক একজন মাথা পিছু 4 ঘন্টা করে ঘুরলাম। এখানে ঘন্টায় টোটো বুক করতে হয়, 200 টাকা পার ঘন্টা, 5 জন করে নিয়েছিল। ভালোই লাগলো, খুব আড়ম্বর কিছু নেই, পুরনো পুরনো সব এখানে বৈষ্ণব গোস্বামীদের বাড়ি রয়েছে, সেই বাড়ির দর্শন, এবং সেখানে রাসের উৎসব, রাস পালিত হচ্ছে। রাসের একটা বৈশিষ্ট্য দারুণ, এখানে কিন্তু এক একটা প্যান্ডেলে এক এক ধরনের মূর্তি। কোথাও বিষ্ণুর মূর্তি দেখলাম না, হ্যাঁ বিষ্ণুর মূর্তি দেখলাম না, কোথাও বিষ্ণু, কোথাও কালী, হ্যাঁ কোথাও নটরাজের মূর্তি রয়েছে। নটরাজের মূর্তি। এটা অবাক কাণ্ড সত্যি। একটা জায়গাতে ওই আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের বাটিতে লেখা রয়েছিল যে শক্তি এবং বৈষ্ণব তীর্থের যুগল মিলন। বাহ, দারুণ, খুব সুন্দর দেখলাম। এখানে আমাদের বাজার ঘাট, রান্না বান্না, খাওয়া দাওয়া চলছে বেশ সুন্দর। হ্যাঁ, এখন অবধি 45 জন আমরা আছি, 45 জন। আজকে আরও 20 জন আসবে, 65 আর 10-15 জন আসবে 7 তারিখে কার্নিভাল দেখে। তবে আমি বলে দিই, এখানকার কিন্তু প্রধান আকর্ষণীয় কার্নিভালের যা কাণ্ড কারখানা চলছে, আমরা যে দেখছি, চন্দননগর থেকে সব লাইট টাইট এসছে, যারা প্রশাসন করবে তার প্রস্তুতি চলছে দারুণ। চলেন ওইটা দেখবো, 7 তারিখ আমরা দেখবো। চেয়ার বুকিং করেছি, মাথা পিছু 200 টাকা করে চেয়ার। হ্যাঁ, একটা চেয়ার সারা রাত ধরে বসে বসে কার্নিভাল দেখা। খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি আমরা লাকিলি। চলুন এখন যাচ্ছি আমরা সব যোগের ক্লাসে। এখানে একটা স্থানীয় মন্দিরে যোগের ক্লাস হয়, ওখানে যাবো। 6:45 বাজে, 6টা থেকে ক্লাস শুরু। আমাদের লজের কাছেই পায়ে হাঁটার দূরত্বে একটা মন্দিরে এখানে রোজ অসিতবাবুরা যোগ অভ্যাস করেন। অসিতবাবু, অমরেশবাবু, প্রশান্তবাবু, মঞ্জুলিকা দিদিভাই আমাদের ইনভাইট করেছিল, আমরা সবাই আসলাম এখানে, সবাই এসেছে আজ। আর এখানে দেখো কি সুন্দর যোগের ক্লাস চলছে। আমরা যাই করি না কেন চেষ্টা করি যাতে রোজ ভোরবেলা উঠে একটু যোগ অভ্যাস করতে পারি। অসিতবাবুর সাথে আগেই কথা বলেছিলাম, অসিতবাবু বলেছেন আমি সব ব্যবস্থা করে রাখবো, আপনারা অবশ্যই যোগ অভ্যাস করবেন এখানে সকালবেলায়। আর আমি সাথে মাইক সেট নিয়ে গেছিলাম, আমার একটা পোর্টেবল মাইক সেট আছে, ওটাকে সাথে নিয়ে যাওয়াতে দেখো কতজন মিলে সব যোগ অভ্যাস হচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। 6 তারিখ বেলা 11টা-12টার মধ্যে দূর দূরান্ত থেকে আরও অনেকে চলে আসলো। হ্যাঁ, তাদের আবার জায়গার ব্যবস্থা হলো, আর একটা ঘরে সব গদি টদি রাখাই ছিল, মজুদ ছিল, অনেক গদি টদি নিয়ে এসেছিলেন, অসিতবাবু সব ভাড়া করেছিলেন, অসুবিধা হয়নি। এই লজেই প্রায় 50 জন হয়ে গেল এখন। 6 তারিখ সকালে ব্রেকফাস্ট করার পর সবার ইচ্ছা একটু হাটে যাবে, শাড়ি টাড়ি দেখবে। ওরে বাবা রে বাবা, শাড়ি তো দেখা, তারপরে শাড়ি কেনা, এইসব চলবে। তো প্রায় 60-70 জনকে নিয়ে চললাম আমরা শাড়ি দেখতে। পাশেই শাড়ির হাটটা, অসিতবাবুর লজের পাশেই হাটটা, ওখানে শাড়ি দেখা হবে। অমরেশবাবুর বাড়িতে আমরা কারখানা দেখবো, ফ্যাক্টরিটা দেখবো। আর এই যে দেখো চলে আসলো বেহালার থেকে আমার বোন, আমার 2 বোন, আমার পরিবার, আমার স্ত্রী, সহধর্মিণী, এরা সব আসলো। এদের আলাদা একটা রুম করেছি, আলাদা একটা হোটেলে এদের ব্যবস্থা হয়েছে, জায়গায় প্রশান্তবাবুর বাড়িতে ব্যবস্থা হয়েছে, ওটা বেশ সুন্দর। এই দেখো, চলো এইবারও চললাম সব হাটে।
হো হো, এই সেই আবার সেই হাটের গল্প, সে বিরাট হাট। আজকে আবার একটা অন্য জায়গায়, অন্য একটা হাটে ঢুকলো সব, আর কেনা কাটা, এটা কিনবে ওটা কিনবে, কি বিশাল আয়োজন দেখো ভিতরে। কে কি কিনবে মানে দেখে অস্থির সব, কিনবে কি দেখে সবার চক্ষু ছানা বড়া আর কি। হ্যাঁ, এই আজকে আবার হাটবারও ছিল, আজকে ছিল বৃহস্পতিবার। তারপর এই যে শম্পা একটা শাড়ি কিনেছে, ও চুচুড়ার থেকে এসেছে, সস্তা পেয়েছে কিনেছে, বলে এই শাড়িগুলো আমাদের এখানে 500-400 টাকা বিক্রি হয়, এখানে 200 টাকাতে একটা শাড়ি কিনেছে। হ্যাঁ, খুব সুন্দর। তো চলো সবাই একটা হাট টাট ঘুরলো, আমি সবাইকে একটু গাইড করলাম, এ হারিয়ে যাচ্ছে ও হারিয়ে যাচ্ছে। তারপরে সবাইকে বললাম চলো একটু অসিতবাবুর বাড়ি যাই। অসিতবাবু বারবার বলছেন, মঞ্জুলতা দিদিভাইও বারবার বলছেন চলো ওনার বাড়ি থেকে ঘুরে আসি। এই যে আমরা কিন্তু অসিতবাবুর বাড়ি যাবো, বেলাও হয়ে আসছে, 11টা সাড়ে 11টা বাজে। আবার এসে আমাদের বেলা 1টার মধ্যে সবাইকে আসতে হবে, এসে একটু আহারের ব্যবস্থা, তারপরে কে কোন জায়গায় থাকবে তার একটু ব্যবস্থা। নতুন নতুন অনেকজন এসেছে, কিন্তু এই হাট থেকে আর কাউকে বের করা যাচ্ছে না। একজন এই কোণাতে ঢুকে যাচ্ছে, একজন ওই কোণাতে ঢুকে যাচ্ছে। এই হাটের একটা বৈশিষ্ট্য আছে, একই প্রিন্টের কিন্তু অনেক শাড়ি তুমি কিনতে পারবে, একই ধরনের প্রিন্ট। আর দেখো কেনা বেচা, কত দূর দূরান্ত থেকে মানুষ এসে কিনে সব কিনছে। একই প্রিন্টের শাড়ি কিন্তু তুমি অনেক পাবে। তুমি ইচ্ছা করলে এক ধরনের শাড়ি যদি সবাইকে পরাতে চাও, এইখানে কিন্তু হাটে এসে শান্তিপুর হাটে কিনে নিয়ে যেতে পারো। শান্তিপুরের হাটটা কোথায় আছে? শান্তিপুর স্টেশনে নামতে হবে, নেমে ওখান থেকে টোটো বললে ওরা হাটে নিয়ে চলে আসবে। বড় হাট, ছোট হাট, মেজো হাট, অনেক হাট আছে, কোনো ব্যাপারই না। আর কত দেখবে তুমি, এখানে গামছা পাওয়া যাচ্ছে, পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, কুর্তি পাওয়া যাচ্ছে, সব একদম সস্তা। যেটা দেখবে ওটাই তোমার কিনতে ইচ্ছা করবে। কিন্তু অত তো কিনলে হবে না, আবার তো বয়ে নিয়েও যেতে হবে, এগুলো তো একটু বুঝতে হবে সবাইকে। তো যাই হোক, আমাদের মধ্যে সবাই একটু একটু কিনেছে, কেউ বেশি কিছু কিনে নেই। দু একজন, ডাক্তারবাবু অনেকগুলো শাড়ি কিনে ফেলেছেন। আর শাড়ি কিনে এবার অসিতবাবুর বাড়ি যাচ্ছি আমরা। অসিতবাবুর বাড়ি যাওয়ার পথে দেখছি শাড়িতে মাড় দিচ্ছে কীভাবে। ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম কীভাবে মাড় দেওয়া, সব বুঝিয়ে বুঝিয়ে বললো। মানে এটা মাড় কি বাড়িতে বানিয়েছে মাঠটা? এই গুঁড়ো পাওয়া যায়, গুঁড়ো ইয়ে করে, মানে বিশেষ ধরনের আটা আছে? হ্যাঁ সাবুর আটা, কেন সাবু, ও সাবুর আটা দিয়ে? সাবুর আটা দিয়ে এখানে সাবুটা রান্না করতে হয়, হ্যাঁ, রান্না করে তারপর মাখাতে হয়। ওই জাল দিয়ে, সাবু জাল দিয়ে ওর মধ্যে ডুবাও নি, হাত দিয়ে মাখাচ্ছে? হাত দিয়ে মাখাতে হয়, মানে পুরো কাপড়েই মাখাতে হয়। হ্যাঁ, এই এক একটা তোমাকে ওই কাপড় দিয়ে গেছে, ওরা কত টাকা করে দেয়? আমাদেরই কাপড়, আর ও। এখানেও 20 টাকা করে পারিশ্রমিক দেয়? হ্যাঁ, একটা কাপড়ে 20 টাকা? আর শাড়ি 20। এটা শুকিয়ে দিতে হবে, শুকিয়ে এরপর ভাঁজ করতে হবে এটাকে, এটাকে জাস্ট রোদে শুকানো হচ্ছে, হ্যাঁ, শুকানো হওয়ার পর এটাকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে তারপর ওকে দিবে, তারপরে ও পালিশ করবে? তারপরে পালিশ করবে। পালিশের আবার আলাদা লোক আছে? পালিশের আলাদা লোক আছে, ওখানে 4-5টা লোক লাগে। বাহ, শেষ হলো আমাদের শান্তিপুর রাজদর্শনের প্রথম ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।